কুরবানি ঈদুল আজহা বিশেষ ইবাদত যা আল্লাহর কাছে খুবই পছন্দের আমল, কিন্তু কুরবানি যেন কবুল হয় তার জন্য কিছু শর্ত মেনে চলা দরকার। চলুন সহজ ভাষায় দেখি কুরবানি কিভাবে সম্পন্ন করলে আল্লাহর নিকট তা কবুল হয়। কুরবানির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহর খুশি করার জন্য। কাউকে শোনানো বা দেখানো কিংবা অন্য কোনো উদ্দেশ্য কুরবানি করলে তা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ কুরবানি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য অবশ্যই নিয়ত বিশুদ্ধ হতে হবে। লোক দেখানোর উদ্দেশ্যে অথবা কম টাকায় অধিক গোশত খাওয়া যাবে এ ধরনের নিয়তে কুরবানি করলে এই কুরবানি শুদ্ধ হবে না, কবুল হবে না। তবে যদি আপনার অন্তরে এ ধরনের ইচ্ছা থাকে যে কুরবানির শেষে গোশত খাবো, এ ধরনের আকাঙ্ক্ষার কারণে আপনার কুরবানি অশুদ্ধ হবে না। কুরবানির পশু হালাল টাকায় ক্রয় করা। কুরবানির পশু কিনতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে। হারাম টাকায় কুরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না। সুস্বাস্থ্য ও বয়স শরীয়ত সম্মত হতে হবে। ইসলামী শরীয়তে কুরবানির উপর নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যেমন উটের বয়স 5 বছর হতে হবে, গরু ও মহিষের বয়স 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর হতে হবে। তবে সংকটের সময় বা মোটা তাজা হলে 6 মাসে হলেও সমস্যা নেই। কুরবানির শুদ্ধ হওয়ার জন্য পশু হতে হবে বড় ধরনের, দোষ ত্রুটি থেকে মুক্ত। হাদিসে এসেছে 4 ধরনের পশু দিয়ে কুরবানি হবে না। অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট, পঙ্গু বা পঙ্গুত্ব স্পষ্ট, আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে। আল্লাহর নামে পশু জবাই করা। কুরবানির পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না। যদি কোনো ভুলে বিসমিল্লাহ না বলে তাহলে কুরবানি হয়ে যাবে। জবাই হবে কষ্টহীনভাবে। পশুর গলা দ্রুত কাটা উচিত যাতে সে কষ্ট কম পায়। ধারালো ছুরি ব্যবহার করা জরুরি যেন পশু অপ্রয়োজনীয় যন্ত্রণা না পায়। আর জবাই সহিভাবে করতে হবে। পশু জবাই শুদ্ধ হওয়ার জন্য গলার 4টি রগ কাটা জরুরি। কণ্ঠনালী, খাদ্যনালী, 2 রোগের মোটা রগ যাতে ওয়াক্স স্থান বলা হয়। এই 4টি রোগের মধ্যে যে কোনো 3টি কাটা হলে কুরবানি শুদ্ধ হবে, কিন্তু যদি 2টি রগ কাটা হয় তবে কুরবানি শুদ্ধ হবে না। সময়ের মধ্যে কুরবানি করতে হবে ঈদের দিনের ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের 13 তারিখের মধ্যে। এর আগে বা পরে করলে কুরবানি হবে না। সুন্নাহ অনুযায়ী গোশত বন্টন। আল্লাহ তাআলা বলেন, সেখান থেকে নিজেরাও খাও এবং নিঃশব্দ দরিদ্রদের খাওয়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরবানির গোশত খাও, জমা রাখো ও সদকা করো। এসব দলিল থেকে বোঝা যায় কুরবানির গোশত আত্মীয় স্বজন ও গরিবদের দেওয়া উত্তম। তবে কুরবানির পুরো মাংস যদি কেউ নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই, কুরবানি শুদ্ধ হবে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। কুরবানি একটি মহান ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে যদি আমরা সঠিক নিয়ম অনুসরণ করি, আন্তরিক হই এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুন। আমিন।